এই দেবব্রত বিশ্বকে 12 জন মহাজনের একজন, 12 জন বৈষ্ণবের একজন, কিন্তু স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বইয়া সখীর বয়া, এই দেবব্রত বিশ্ব তিনি 12 জন বৈষ্ণবের একজন। বলছে তার কথা একটু বলি, শোনো শোনো। দেবব্রত বিশ্ব যখন মৃত্যু সজ্জায় ছিল তখন তার কর্তব্য কি ছিল, তিনি কর্তব্য রূপে কি করেছে হরে কৃষ্ণ বলে কি, তাহলে তুমি একটু শোনো। এই দেবব্রত বিশ্বের কাছে ছুটে গিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে সঙ্গে নিয়ে। যুধিষ্ঠিরকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ছুটে গিয়েছে দেবব্রত বিশ্বের কাছে। বিশ্ব করছে কি, সরসজ্জায় ছিল নাকি, তীরের উপর শুয়েছিল। যেই বিশ্ব সরসজ্জায় ছিল, ভগবান শ্রীকৃষ্ণ যখন উপস্থিত, দেবব্রত বিশ্ব ভগবান শ্রীকৃষ্ণকে বলতেছে, প্রভু আমি মৃত্যু আসন্ন, আমার একটা কর্তব্য আছে, কর্ম আছে। বলছে আমার শেষ কর্ম আমি এখন করে যেতে চাই। বলছে তোমার কি কর্তব্য বিশ্ব, এখন তোমার এই মুহূর্তে কি কর্ম বা কি কর্তব্য থাকতে পারে? দেবব্রত বিশ্ব বলতেছে, হরে কৃষ্ণ, দেবব্রত বিশ্ব বলতেছে, প্রভু আমি হচ্ছে কন্যাদানগ্রস্ত পিতা। কন্যাদানগ্রস্ত পিতা। আচ্ছা প্রশ্ন হচ্ছে, দেবব্রত বিশ্ব বাবা কোনদিন বিবাহ করছিলেন? না না, বিবাহ তো করেন না, তাহলে কন্যা আসলো কোথা থেকে? হ্যাঁ, বিশ্ব কোনদিন বিবাহ করেনি, তাহলে কন্যাটা আসলো কোথা থেকে? ভগবান শ্রীকৃষ্ণ বলছে, কি বলছো বিশ্ব, তোমার ব্রহ্মচারিত্ব কি খণ্ডন হয়েছে? তাইলে তুমি কোনদিন বিবাহ করনি, ব্রহ্মচারী ছিলে, হরে কৃষ্ণ, সংসারের মধ্যে ছিলে, আবার কোনো কিছুর মধ্যে ছিলে না। বলছে সবকিছুর মধ্যে ছিল দেবব্রত বিশ্ব, আবার কোনো কিছুর মধ্যে নাই, হরে কৃষ্ণ। তো তোমার কন্যা আসলো কোথা থেকে? ভগবান শ্রীকৃষ্ণ অবাক হয়ে গিয়েছে, বলছে না না প্রভু, আমার ব্রহ্মচারিত্ব খণ্ডন হয়নি, তারপরও আমার কন্যা আছে। বলছে তাহলে বলো এখন তোমার কি করা কর্তব্য, এখন তোমার কি করো, কি করবে তুমি? দেবব্রত বিশ্ব ভগবানকে বলতেছে, প্রভু আমি চাই আমার কন্যাটিকে উপযুক্ত পাত্রের হাতে পাত্রস্থ করতে। পাত্রের হাতে পাত্রস্থ কি করে? বলছে প্রভু আমি তো এখন মৃত্যু আসন্ন, আমার কন্যাটিকে উপযুক্ত পাত্রের হাতে পাত্রস্থ করতে চাই। তা ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে, ও আচ্ছা তাহলে কি আমি পাত্র খুঁজে আনবো? পাত্র কি আমি খুঁজে নিয়ে আসবো? দেবব্রত বিশ্ব বলতেছে, না না প্রভু, পাত্র খুঁজে আনতে হবে না। বলছে কেন, কোথায় পাত্র আছে বলো, সন্ধান নাও, আমি খুঁজে নিয়ে আসি। হরে কৃষ্ণ। দেবব্রত বিশ্ব বলতেছে, না প্রভু পাত্র খুঁজে আনতে হবে না, পাত্র তো আমার সম্মুখে দাঁড়ানো, পাত্র আমার সম্মুখে। কি পাত্র করিস? আরে দেবব্রত বিশ্ব বলতেছে, প্রভু এই জগতে আমার কন্যাটির জন্য তোমার থেকে উপযুক্ত পাত্র আমি এই জগতে দ্বিতীয় কাউকে খুঁজে পাচ্ছি না। কি বলো ও দেবব্রত, আমার থেকে উত্তম পাত্র আর পাচ্ছ না? বলছে না। ভগবান বলছে যে দেবব্রত এমনিতেই 16,108 মহিষী আমার, কত কুচ্ছা আমার শুনতে হয়, কত অপবাদ আমার নিতে হয়, আর একজন যদি আমার কাছে দাও আমি রাখবোটা কোথায়? দেবব্রত বিশ্ব বলছে, প্রভু এই জগতে যদি তোমার আমার এই কন্যাটিকে রাখতেই হয়, অন্য কোথাও রাখার চিন্তা করতে হবে না, একমাত্র তোমার ওই রাঙা রাতুল 2 চরণেই আমার এই কন্যাটিকে ঠাই দিও। হরে কৃষ্ণ। ওই 2 চরণেই আমার কন্যাটিকে স্থান, চরণে স্থান দেবো। আচ্ছা শুনি শুনি দেবব্রত, তোমার কন্যাটির কি কি ভালো গুণ আছে বলো? আমাকে যদি ভালো পাত্র হিসাবে তুমি বেছে নাও, তো ভালো পাত্রের কাছে যদি কন্যা সম্প্রদান করতে হয়, তাহলে কন্যার থেকেও তো ভালো ভালো গুণ থাকতে
রাখতে হবে। আরে কৃষ্ণ, দেবব্রত বলছে প্রভু আমার এই কন্যাটির খুব ভালো ভালো গুণ আছে, তার মধ্যে একটা গুণ কি জানো? বলছে তৃষ্ণা তৃতৃষ্ণা। হরে কৃষ্ণ। বলছে তৃষ্ণা তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে দেবব্রত বলো তাহলে তোমার ওই কন্যাটির নাম কি, শুনি কন্যাটির নাম কি। হরে কৃষ্ণ। দেবব্রত বিশ্ব বলতেছে প্রভু আমার ওই কন্যাটির নাম হচ্ছে আমার মতিরূপী বুদ্ধি কন্যা, মন রূপী বুদ্ধি কন্যা। আমি চাই আমার মন প্রাণ ইন্দ্রিয় মতি বুদ্ধি একত্রিত করে জিতেন্দ্রিয় ভাব করে ওই তোমার ওই রাঙা রাতুল চরণে একটু স্থান করে দিতে চাই। এই মৃত্যু আসন্ন সময় আমার এই একটাই কর্তব্য, আমার সব বুদ্ধি ইন্দ্রিয় মন প্রাণ যা কিছু তোমার ওই চরণে যেন সমর্পিত করতে পারি। কেন তুমি তো বলেছো এই জগতে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। তুমি বলেছো সবকিছু পরিত্যাগ করে যেন তোমার শরণ। যদি তোমার স্মরণ নিই তাহলে তুমি তো তার ভার বোঝা বহন করো, যদি স্মরণ না নিই তাহলে তো বহন করবে না। আত্মসমর্পণ না করলে বাবা ভার না দিলে ভগবান তো ভার বহন করবে না, বহন করবে। অনন্য চিন্তায়ন্তে মাং যে যারা পর্যপাসতে তেষাং নিত্যা বিযুক্তানাং যোগক্ষেমমহম্মহম। সমস্ত ভার বোঝা যদি ভগবানকে দেওয়া হয় তাইলে তো বহন করবে। ভগবান শ্রীকৃষ্ণকে উদ্ধব জিজ্ঞেস করছে ও প্রভু তোমারই তো ওই ভাইয়ের তোমার পিসির ছেলে ওই পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এরা তো তোমারই পিসির ছেলে, তো তোমার পিসির ছেলে যদি এরা হয় তা পাশা খেলায় এরা যে হেরে যাচ্ছে কেন তুমি তাদের রক্ষা করলে না, বাধা দিলা না? আচ্ছা যুধিষ্ঠির বাবা পাশা খেলায় হেরে গিয়ে শেষ পর্যন্ত সবকিছু বাজি রেখেছে, নিজের স্ত্রীকে পর্যন্ত বাজি রেখেছিল না? হ্যাঁ, দ্রৌপদীকেও তো বাজি রেখেছিল। উদ্ধব জিজ্ঞেস করছে ভগবানকে ও প্রভু এই দ্রৌপদী তো তোমার সখী, ওই পঞ্চপাণ্ডব তোমারই পিসির ছেলে কুন্তী মাদ্রীর পুত্র পঞ্চপাণ্ডব, এরা কেন এদের তুমি রক্ষা করতে বাধা দিলা না? হরে কৃষ্ণ। উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে উদ্ধব এই জগতে কেউ যদি আমার উপর ভার না দেয় আমি তার ভার গ্রহণ করি না। যদি ভার না দেয় আমি তার ভার গ্রহণ করি না। বলছে ভার দিতে হবে কেন, কিন্তু তোমার পিসির ছেলে তোমারই তো আপনজন। ভগবান বলতেছে উদ্ধব আমার পিসির ছেলে হয়েছে তাতে কি হয়েছে, পিসির ছেলে বলে আমি যদি তারা ভার না দিলেও যদি তাকে উদ্ধার রক্ষা করতে যেতাম তাহলে আমার ভগবানত্ব নিয়ে প্রশ্ন তুলতো। ও প্রভু ভগবান তোমার আপনজন এই জন্য তার ভার বহন করছো না? হ্যাঁ, ন মাতা ন পিতা তস্য ন ভার্যা ন সুতাদয় নাপ্নিয় ন পরশ্চাপি ন দেহ জন্ময় বচ। এই জগতে ভগবানের আপন নেই, পর নেই, ন মাতা তোমার মাতা পিতা নেই, ন সুতাদয় তার পুত্র পুত্রাদি নেই, আত্মীয় স্বজন নেই, ন দেহ তার দেহ নেই, ন জন্ময় বচ তার কোনো জন্ম। বলছে উদ্ধব ওই যুধিষ্ঠির আমার উপর ভার অর্পণ করতে বলছে তাহলে দ্রৌপদীকে কেন তুমি রক্ষা করতে গেলে না? গেলে তো গেলে তারপর কেন আগে গেলে না কেন? বলছে দেখো একটু দ্রৌপদীর দিক তাকিয়ে, ওই প্রথমে সংসারের দিক তাকিয়েছিল, সংসার যেই তাকে রক্ষা করলো না, বাঁচাতে পারলো না, সম্মান থেকে রক্ষা করতে পারলো না, শেষ পর্যন্ত দ্রৌপদী এক হাত দিয়ে বস্ত্রটা ধরে রেখে আর এক হাত দিয়ে আমাকে ডাকে। উদ্ধব এই জগতের সম্পূর্ণ রূপে যদি কেউ আমাকে না ডাকে আমি তার কাছে যাই না। দ্রৌপদী এক হাত দিয়ে বস্ত্র ধরে রেখেছে আর এক হাত দিয়ে আমাকে ডেকেছে। উদ্ধব ওই দেখো শেষ পর্যন্ত দ্রৌপদী বুঝতে পেরেছে যে না এক হাত দিয়ে ভগবানকে ডাকলে ভগবান রক্ষা করবে না, দুই হাত দিয়ে ভগবানকে ডাকতে হবে। দ্রৌপদী যখন যে হাত দিয়ে বস্ত্র ধরে রেখেছিল ওই হাতটাও ছেড়ে দিয়ে দুই হাত দিয়ে যখন ভগবানকে ডেকেছে ভগবান তখন এসে বাবা দ্রৌপদীকে রক্ষা করছে, এর আগে আসেনি।
সর্বধর্মান পরিত্যাগ, সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবানের চরণ বন্দনা করত, তাইলে ভগবান ভার বহন। এই যে দ্রৌপদীর বাবা বস্ত্র হরণ, হরে কৃষ্ণ, দ্রৌপদীর বস্ত্র হরণ, হরে কৃষ্ণ বল হরে বল। ভগবান শ্রীকৃষ্ণ জানেন সব অবতার নিয়েছি, আমরা অনেক অনেক অবতারের কথা ভগবানের জানি, কিন্তু ভগবানের আর একটা অবতার আছে। কি অবতার? দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ একবার তার আঙুল কেটে গিয়েছিল, ভগবানের আঙুল কেটে গিয়েছিল। তো যখন কেটে গিয়েছিল, ওই আঙুল কাটা দেখে ভগবানের যত স্ত্রীগণ ছিল, মহিষী ছিল, হরে কৃষ্ণ, রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, লক্ষণা, মিত্রবিন্দা, নাগজ্যোতি, ভদ্রা, আরো আরো ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীগণ ছিল। তারা কি করছে? ভগবানের ওই আঙুল কাটা দেখে ওই আঙুলটা বাঁধবে কি করে, রক্ত পড়াটা বন্ধ করবে, বস্ত্র দিয়ে তো আচ্ছাদন করতে হবে। তা বিভিন্ন ভগবানের যে স্ত্রীগণ ছিল, এরা করছে কি, বিভিন্ন দিক ধাবিত হয়ে গিয়েছে, হরে কৃষ্ণ। এরা বিভিন্ন দিক ছুটছে, কেন? কোথা থেকে বস্ত্র সংগ্রহ করে এনে ভগবানের হাতের আঙুল বেঁধে দেবে। আর ওই মুহূর্তে ওইখানে দ্রৌপদী উপস্থিত ছিল, হরে কৃষ্ণ। ওই মুহূর্তে ওখানে দ্রৌপদী উপস্থিত ছিল। ভগবানের অন্যান্য স্ত্রীগণ এরা করছে কি, বিভিন্ন দিক ছুটছে, এরা বিভিন্ন দিক ছুটছে, ভগবানের আঙুল বাঁধার জন্য বস্ত্র খুঁজতেছে। আর দ্রৌপদী ওই মুহূর্তে ওইখানে উপস্থিত ছিল। দ্রৌপদী কিন্তু বস্ত্র খোঁজার জন্য ছোটাছুটি করে নাই, দ্রৌপদী করছে কি, নিজের গায়ের বস্ত্রের আঁচলটা চিরে, ওই আঁচলের চিরে কাপড় দিয়ে, বস্ত্র দিয়ে ভগবানের আঙুলটা বেঁধে দিয়েছিল। ভগবান দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী, ওই দেখো আমার স্ত্রীগণ নিজের বস্ত্রের মায়া ত্যাগ করতে পারলো না, অন্য বস্ত্র খুঁজলো আমার হাতের আঙুল বাঁধার জন্য, আর তুমি নিজের গায়ের বস্ত্রের মায়া ত্যাগ করে তুমি সেই বস্ত্র চিরে আমার আঙুল বেঁধে দিয়েছো। ও দ্রৌপদী, আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি, জীবনে কোনোদিন যদি তোমার এরকম বস্ত্রের প্রয়োজন হয়, আচ্ছাদন করার প্রয়োজন হয়, আমি সেই দিন ওই বস্ত্র অবতার ধারণ করে তোমাকে, সেই দিন আমি তোমাকে রক্ষা করব, আমি সেই দিন বস্ত্রের অবতার ধারণ করে তোমাকে রক্ষা করব, হরে কৃষ্ণ। সেই ঋণ ভগবান শোধ করছে দ্রৌপদীর বস্ত্র হরণ, হরে কৃষ্ণ। কিন্তু তাও প্রথমে আসে নাই বাবা, কেন? ওই যে এক হাত দিয়ে বাবা ডেকেছে, এক হাত দিয়ে বাবা, কেউ যদি পুকুরে বা নদীর মধ্যে পড়ে যায়, সাঁতরাতে জানে না, এক হাত দিয়ে যদি জলটা ঝাপটায় তাহলে জোর কম হবে, যদি দুই হাত দিয়ে ঝাপটায় সাঁতার কাটে, হরে কৃষ্ণ, তাহলে জোরটা বেশি হবে। ঠিক তদ্রুপ এক হাত দিয়ে ডাকলো ভগবান জানি, তাই এই জন্য বলছে ভার দাও কার উপর? মালিকের উপর। আমরা সবাই তো মালিকের উপর ভার দেওয়া নাকি, জানি, তাই কি করে বাবা? মাঝে মাঝে আমি একটু কথা বলি, হরে কৃষ্ণ। কি করে? এক বনের মাঝে এক গোয়াল আবাস করে, শ্যামলী নামে একটি গাভী আছে তাহার ঘরে। প্রত্যেক দিন ওই শ্যামলী বনের মাঝে যায়, ঘাস খেয়ে ফিরে আসে সন্ধ্যাবেলায়। কি বলছে? একটা বনের মাঝে এক গোয়াল আবাস করে, মানে গাভী পালে, আর ওর একটা গাভী আছে, গাভীটার নাম হচ্ছে শ্যামলী। ওই শ্যামলীকে প্রত্যেকদিন ওই গোয়ালা করে কি, বনের মধ্যে ঘাস খাওয়ার জন্য বেঁধে রেখে আসে। যেই বেঁধে রেখে আসে, হঠাৎ করে একদিন ওরকম বেঁধে রেখে এসেছে, ওই শ্যামলী করছে কি, ঘাস খেতে খেতে দড়িটা খুলে গিয়েছে। এখন যেই খুলে গিয়েছে, ঘাস খেতে খেতে বনের অরণ্যে ভিতরে প্রবেশ করেছে, গভীরে প্রবেশ করেছে। আর ওই গাভীটাকে, শ্যামলী নামের গাভীটাকে দেখতে পেয়েছে বাবা দূর থেকে একটা বাঘ। এখন যে বাঘ দেখতে পেয়েছে, হরে কৃষ্ণ, এখন ওই শ্যামলীটা গাভীকে খাওয়ার জন্য ওই বাঘটা তাড়া করছে। এখন ওই গাভীও দৌড়চ্ছে, আর পিছন পিছন বাঘও তাড়া করছে। এখন দৌড়তে দৌড়তে, হরে কৃষ্ণ, ওই শ্যামলী একটা কর্দমা কাদাযুক্ত পাকের মধ্যে বাবা লাফ দিয়েছে। ওর মধ্যে যেই করে গিয়েছে, পাকের মধ্যে গাভীটা জড়িয়ে গিয়েছে, আর ওই গাভীকে খাওয়ার জন্য ওই বাঘটাও লাফ দিয়েছে।
এখন বাঘও লাফ দিয়েছে ওই কাদার মধ্যে, গাভীও লাফ দিয়েছে কাদার মধ্যে। এখন গাভীর থেকে বাঘ একটু দূরত্বে পড়েছে। এখন বাঘ চিন্তা করতেছে আমিও তো কাদার মধ্যে পড়েছি, আর ওই গাভীও কাদার মধ্যে পড়েছে। বাঘ বলে, ওরে গাভী, তুইও মরে যাবি আর আমিও মরে যাব, তোর গলাটা একটু এগিয়ে দে, আমি রক্ত চুষে খাবো। আরে বাঘ বলতেছে, ও গাভী, তুইও তো মরে যাবি আর আমিও মরে যাব, তা আমার শেষ ইচ্ছা তোর একটু রক্ত চুষে খাবো, গলাটা একটু এগিয়ে দে, একটু রক্ত চুষে খাবো। এখন গাভী বলে, ওরে বাঘ, বৃথা তোমার দাবি, আমি মরে যাব না কিন্তু তুই মরে যাবি। গাভী বলতেছে, ওরে বাঘ, তুমি যে দাবিটা করছো ওটা তো বৃথা। বলছে আমি মরবো না কিন্তু বাঘ তুই মরে যাবি। এখন বাঘ চিন্তা করছে আমি মরবো, ও মরবে না, তার মানে কি আমার থেকে ওর গায়ে শক্তি বেশি, আমার থেকে ওর গায়ে শক্তি বেশি। উগ্র ব্যগ্র ক্রোধান্বিত শুনিয়ে গাভীর উক্তি, আমার চেয়ে তোর গায়ে কি বেশি আছে শক্তি। গাভী বাঘ বলতেছে যে ও গাভী, আমার থেকে তোর গায়ে শক্তি বেশি, যে আমি মরবো কিন্তু তুই মরবি না, তুই এই পাকের থেকে কি করে উঠবি, আমি তো উঠে যেতে পারবো কিন্তু তুই তো উঠতে পারবি না। কেন? বলছে তোর থেকে গাভী আমার গায়ে শক্তি বেশি, আমি বাঘ। গাভী বলে, না ভাই, শক্তির জন্য না, আমি বেঁচে যাব। কেন জানিস? গাভী বলে, ওরে বাঘ, বলিয়ে তোর ঠাই, আমার ঘরে মালিক আছে, তোর তো মালিক নাই। কি বলছো বাবা? আমার ঘরে মালিক আছে, তোর তো মালিক নাই। হরে কৃষ্ণ। কেন? বলছে ও বাপ, আমার ঘরে মালিক আছে, ওই মালিকে যখন সন্ধ্যাবেলা এসে আমাকে সামনি সামনি বলে ডাক দেবে, আমি হাম্বা হাম্বা বলে চিৎকার করব, আর ওই আমার মালিক আমাকে খুঁজতে খুঁজতে এখানে আসবে আর আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে, আর তোকে এখানে হত্যা করে রেখে যাবে। কেন? বলছে আমি তো এই মালিকের উপর ভার দিয়ে রেখেছি। কেন জানিস? মালিকের উপরে যে জন দিতে পারে ভার, অনায়াসে ভব সিন্ধু হয়ে যায় সেই পার। বলছে মালিকের উপর ভার দাও, যদি ভার দিতে পারো অনায়াসে ভব সিন্ধু পার হয়ে যাবে। হরে কৃষ্ণ। এই জন্য বলছে ভার দিতে হলে বাবা সম্পূর্ণ দিয়ে ভার দিতে হয় বাবা। জয় নিতাই। হরে কৃষ্ণ। জানেন আগে কুকুর মারা দেখতাম, মানে পৌরসভা দিয়ে কুকুর মারতো না, এদিকে দেখা যায় না বাবা, আমাদের ওদিকে দেখতাম পৌরসভা থেকে কুকুর মারতো, সারাশি দিয়ে বাবা, লম্বা লম্বা সারাশি চাপ দিত, ইঞ্জেকশন দিত, মেরে নিয়ে যেত। জয় নিতাই। তা কুকুর মারা তো দেখতাম। কিন্তু কোন কোন কুকুরকে আবার তারা মারতো না, সামনে দিয়ে হেঁটে যায় কিন্তু তারা মারে না। তখন বুঝতে পারতাম না, কিছু কিছু কুকুর মারে আবার কিছু কিছু কুকুরকে ছেড়ে দেয়, কারণটা কি? তখন তো ছোট ছিলাম বাবা, বুঝিনি যে কারণ কি, মারে না কেন। পরে তো বুঝছি বাবা, ওই যে কুকুরগুলোকে মারতো না, ওর গলায় বাবা বেল পরানো থাকতো, ওর গলায় বেল থাকতো। হরে কৃষ্ণ। কেন? যদি বেল পরিয়ে রাখতো কুকুরকে, তাহলে যারা কুকুর ধরতো বা কুকুর সংগ্রহ মারতো, তারা বুঝতে পারতো যে এই কুকুরের মালিক আছে, এই কুকুরের মালিক আছে। হরে কৃষ্ণ। তা কেমন? বলছে আমরাও তো বাবা ওই রাধা গোবিন্দের দুয়ারের কুকুর নাকি, আমরাও রাধা রানীর দুয়ারের কুকুর, আমাদেরও বাবা মালিক আছে। যদি মালিকের উপরে ভার দাও, সমস্ত ভার বাজা মালিক গ্রহণ করবে। যায়নি তাই বলছে ভার দেও, অনন্য চিন্তায় অন্তে মান দিয়ে দেনা পর্য পাশ হতে তেষাম নিত্যা বিযুক্তানাং যোগক্ষেম বহম। যদি ভার দেও তাইলে তো গ্রহণ করবে। নবদ্বীপে মহাপ্রভু শিবাসাঙ্গিনী কীর্তন গায়। হরে কৃষ্ণ। মহাপ্রভু শিবাসাঙ্গিনায় কীর্তন গায়। কীর্তনের স্থানটাই ছিল মহাপ্রভুর শিবাসাঙ্গিনা। তো এরকম শিবাসাঙ্গিনায় তো কীর্তন গায়, মহাপ্রভু হঠাৎ
একদিন তার খেয়াল হলো যে শিবাসাঙ্গিনা এরকম কীর্তনরা, এরকম এত এত সাধুগুরু বৈষ্ণব সমাগম হয়, ভক্তবৃন্দ আসে, কিন্তু শ্রীবাস ঠাকুর যে এত বৈষ্ণব সেবার আয়োজন করে, এই বৈষ্ণব সেবার ব্যয়ভারটা বহন করে কি? ব্যয়ভার বহন করে কি? শ্রীবাস ঠাকুর, হরে কৃষ্ণ, শ্রীবাসকে কোনোদিন কাজ করতে দেখলাম না। মহাপ্রভু ভাবতেছে যে শ্রীবাস তো কোনোদিন কর্ম করে না, কোনো কাজ করে না, তা যদি কাজই না করে তাই বৈষ্ণব সেবার যোগানটা কি করে পায়? বৈষ্ণব সেবার ব্যয়ভার বহন শ্রীবাসের করায় কে? অর্থনৈতিক সম্পর্ক তো আছে তো বাবা, বৈষ্ণব সভা দিতে অর্থনৈতিক সম্পর্ক আছে না? তো যদি কাজই না করে অর্থ উপার্জন করে কি দিয়ে? কাজ না করলে অর্থ উপার্জন করে কি দিয়ে? এইমাত্র বলেছে বাবা, মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে জিজ্ঞেস করেছে, শ্রীবাস, তোমার কাছে একটা প্রশ্ন, বলো প্রভু। বলছে, শ্রীবাস, কোনোদিন দেখলাম না তোমাকে কোনো কর্ম করতে, কোনো কাজ করতে, তা কাজই যদি না করো তাহলে তুমি অর্থ উপার্জন করো কি দিয়া? আর অর্থ উপার্জন না করলে তুমি এই বৈষ্ণব সবার ব্যয়ভার তুমি বহন করো কি করে? বৈষ্ণব সবার ব্যয়ভার শ্রীবাস ঠাকুরকে যেই প্রশ্ন করছে, মহাপ্রভু প্রশ্ন করছে, শ্রীবাস, বৈষ্ণব সবার ব্যয়ভার বহন করে কে? অর্থনৈতিক সম্পর্ক আছে তো, কাজ তো করো না, তোমার স্ত্রী মালিনী দেবী। শ্রীবাস ঠাকুর আশ্চর্য হয়ে গিয়েছে, মহাপ্রভুর মুখের দিক তাকিয়ে রয়েছে। ও প্রভু, এইটি কি বলছো? কেন? বলছে, ও প্রভু, তোমার কাছে আমার একটু জানতে ইচ্ছে করছে, আমি যে ভজন করি এই ভজনের কি কোনো ত্রুটি হয়, কোনো ভুল হয়? বলছে, না শ্রীবাস, তুমি তো আত্মনিবেদিত প্রাণ হয়ে ভগবানের চরণ বন্দনা করছো, তোমার ভজনে কোনো ভুল হতে পারে না, কোনো ত্রুটি হতে পারে না, অনন্যভাবে তুমি ভগবানের ভজন করছো। ও তো প্রভু, আমার ভজনে যদি ত্রুটি নাই হয় তাহলে তোমার কাছে আমার প্রশ্ন, তুমি তো ভগবান, তুমি তো অনাদিরাদি গোবিন্দ, তুমি কি অর্জুনের রথের সারথি ছিলাম? বলছে, হ্যাঁ, আমি অর্জুনের রথের সারথি ছিলাম। তুমি যদি অর্জুনের রথের সারথি থাকো, তুমি অর্জুনকে কত গীতা গান দান করেছিলাম? হ্যাঁ, তা প্রভু, তা তুমি যদি সেই কৃষ্ণ হয়ে এখন যদি কলিতে রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে গৌর সুন্দর হয়ে আসো, ওই একই ভগবান তুমি রূপ ধরে আসো, গোরা রূপে আসো, প্রেমাবতার হয়ে আসো, তা তোমার কাছে আমার প্রশ্ন, ভগবানের কথা তো এক ধরনের থাকবে, কিন্তু তুমি আবার দুই ধরনের কথা কবে বলতে শিখলা? সুন্দর কথা, তুমি দুই ধরনের কথা আবার কবে বলতে শিখলে? মহাপ্রভু বুঝতে পারিনি বাবা কি বলছে। শ্রীবাস, দুই ধরনের কথা আবার কবে বললাম? বলছে, হ্যাঁ প্রভু, অর্জুনকে তুমি বলনি গীতার মধ্যে অনন্য চিন্তান্তে মাং যে জানা পর্যু পাশে তেষাদিত্যা বিদিত্যা নাং যোগক্ষেম বহাম, এর মানে কি? বলছে, অর্জুন, এই জগতে যে আমাকে অনন্যভাবে ভজন করে তার সমস্ত ব্যয়ভার আমি বহন করি। এটা তো তুমি বলেছো অর্জুনকে, এটা যখন তুমি বলেছো তখন, এটা যখন তুমি অর্জুনকে বলতে পারো, এর মানে কি? হরে কৃষ্ণ, অর্জুন এই জগতে অনন্য ভাবে যে আমার ভজন করে তার সমস্ত ব্যয়ভার আমি বহন করি। প্রভু, কে বহন করে? বলছে, আমি। বলছে, প্রভু, তা তুমি যদি এই কথা অর্জুনকে বলে থাকো যে তুমি সমস্ত ব্যয়ভার বহন করো, তাহলে আমাকে এখন আবার কেন প্রশ্ন করো যে এই বৈষ্ণব সেবার ব্যয়ভার বহন করে কে?